হ্যাঁ কেমন লাগে কেমন লাগে কেমন লাগে তো দেখতে পারবো না এটা এই হাতে পারি না অনেকে করেন না এই যে এরকম আপনি এরকম এরকম আমি পারি না চল ভয়েসটা কোনো আমি দেবো না, ভয় নেই ভয় নেই ভয় নেই। বেলা দুপুরে ঘুম থেকে উঠে চোখ না আঙুল ঢুকিয়ে দিয়ে একদম আমার সঙ্গে লড়াই, আমার সঙ্গে লড়াই। আমার আঙুল ভেঙে গেল, কাঁদ। অনেক লড়াই করে গুনগুনকে বই নিয়ে বসিয়ে তারপরে চলে এলাম গোপুসোনা গাছে। তো এই দেখো গোপুসোনা গাছ ঘুম থেকে তুলে দিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি। চলো গোপুসোনা খেয়ে নাও। প্রচুর পাখি এসছে এখন তো গাছের গুলো, এখান থেকে ভালো দেখা যাবে একটু নিচের দিকে। ওই যে এবার দেখা যাচ্ছে। অনেক পাখি আছে আপনাদের কাছে, একটা দুটো, প্রচুর ঘুঘু পাখি আছে। ঘুঘু পাখি এগুলো সব। এই সামনে আসছে, আস্তে আস্তে আমাদের কাছে আসছে। যা পালিয়ে গেল, চলে যাচ্ছে একটা করে। আমার ইটের উপরে আছে কয়েকটা, দুটো আছে ইটের উপরে। ওই দেখ ওই দেখ ওই দেখ, ছোটর পুটর করছে বাবা। আবার এই লাল টুনটুনি পাখি টাইপের কি সব পাখি এসছে, লেজটা লাল, এটা টুনটুনি পাখি। কি সুন্দর লাগছে পাখিগুলোকে দেখতে। বন্ধুরা দেখো সকালবেলা আমাদের এখানে কত পাখি আসে, কত পাখি। আর এগুলো দেখতে আমার যে এত ভালো লাগে যে বলার কথা নেই। এ বাবা, ইটের উপরে অনেক পাখি আছে রে, আমার ভালো দেখতে পাচ্ছি না, ইটের কালারের সঙ্গে মিশে যাচ্ছে বলে আসলে বুঝতে পারছি না। প্রচুর পাখি আছে এখানে, গাছের ডালে এমন কি আছে দেখ, গাছের ডালেও আছে, এদিক ওদিক সেদিক অনেক পাখি আছে। আজকে একসাথে অনেক পাখি এসছে রে। আয় আয় আয়, আবার একটা পায়রা, এই যে কোথায় গেল দেখতে পাচ্ছে সবাই, কোথায় গেল? জুম করা আছে তো, চলে গেছে পায়রাটা ওদিকে রে। আর কতক্ষণ থাকবে, এবার সব চলে যাবে। আসলে এখানে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে, পোকামাকড়গুলো খাচ্ছে। চলো আগ গাছটাকে একবার দেখিয়ে দিই কাছাকাছি। দেখো আগ গাছটাকে দেখে নাও। গাছে প্রচুর পাখি আছে এখনো, এই যে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, গাছে ডালে ডালে বসে আছে, নড়াচড়া করছে। না চলো ক্যামেরাটা অফ করি। তুই পড়, তুই বসে আছিস কেন? তুই তোর পড়। সুনামি যদি হয় তাহলে আমাদের এখানে জল আসবে জানি না রে, আমাকে বলে আসবে না তো। সকাল থেকে দুটো ভয়ানক কাজ করলাম। আর ভয়ানক কাজটা কি জানো? একটা হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসানো, আর একটা হচ্ছে যেটা অনেক সময় লাগে আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলতে, সাজাতে, সব কিছু করতে প্রচুর সময় লাগে, ফুল দিয়ে সাজাতে সব কিছু। তো ওইসব করে চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্নাঘরে এসে ভাবলাম আজকে সকালে মানে টিফিনে যেটা করি রুটি তরকারি, সেই তরকারিটা একটু অন্যরকমভাবে করবো, একটু ভালো করে করবো।
এই যেরকম সেরকম করে আজকে কুকারের মধ্যে দিয়ে করবো না। আজকে ভাবলাম যে একটু আলুর দম বানাবো, তাও সেটা হচ্ছে এখন তো বেশি তেল মশলা খেয়ে শরীর সত্যিই সবার খুবই খারাপ করে, তো অল্প তেলের মধ্যে মানে আলুর দমটা তৈরি করব, একদম কষা কষা, সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, সব দিক দিয়ে সুন্দর। তো চলো সেটা তৈরি করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে পাশে থেকো। আর আজকে রুটি তৈরি করতে গিয়ে একদম মন ছিল না। দেখো রুটিগুলো কী অবস্থা তৈরি করেছি, ছিঁড়ে কুড়ে, তারপরে ভালো মানে সেঁকাটাও ভালো হয়নি। তো খাওয়ার সময় আজকে আমাকে অনেক কথা শুনতে হবে। তো যাই হোক, আলুর দমটা মোটামুটি হয়ে এসছে। আমি এই ইয়েটা তৈরি করে নিচ্ছি, পেঁয়াজ রসুনের কাই যেটা, ওটা তৈরি করে নিচ্ছি। আর রঙটা কেমন হয়েছে বলো তো, দেখতে তো মোটামুটি ভালোই লাগছে। আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি কুকারের মধ্যে, তো সেই আলুটার মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম চিনি। আমাদের তো তরকারিতে চিনি না দিলে একদম বেকার। অনেকে আছে তরকারিতে একদম চিনি খায় না, তো আমাদের কিন্তু চিনি দিতেই হবে। চিনি না দিলে অবশ্য, চিনি দেওয়ার পর দেখো কতটা কালার ভালো হয়েছে। চিনি দেওয়াতে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তেলেই অনেক সময় অনেকে দিয়ে দেয়, মানে সবাই প্রায় তেলেতেই দিয়ে দেয়। তো আসলে আমি তেলের মধ্যে দিতে ভুলে গেছি, তো এখন মনে পড়লো, এখন দিয়ে দিলাম। আর আমরা একটু চিনিটা বেশি পরিমাণেই দিই। আমাদের তো চিনিটা বাড়িতে খুবই, মানে ডাল তরকারি শাক ভাজা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটু চিনি না দিলে আমাদের ছেলে, তারপরে তোমাদের দাদা ভাইরা কেউই খাবে না, এটাই হলো সমস্যা। আর দুপুরবেলা ভাত দিয়ে খাবো বলে একটু করে লেবুও পেরে নিলাম। नायक नायक नहीं, खलनायक है ये, खलनायक। চলো টাইম ফুলটা দেখিয়ে দিই। এত সুন্দর, এত কষ্ট করে ওদিন পর ফুলটা ফুটলো, দেখাতে হবে না? এই দেখছো ফুলটা কি সুন্দর না? একদম পিঙ্ক নয় কিন্তু ছাপা আছে, কি সুন্দর। এইগুলোর মধ্যে কবে হবে কে জানে। শুধু রান্না বান্না খাওয়া এইসব করলে হবে? আমার তো একটা মস্ত বড় কাজও আছে, যে কাজটা করতে হবে। তো দেখো সন্ধ্যাবেলায় আমি কত কাজ নিয়ে বসে পড়েছি। সন্ধ্যা না, সেই বিকালবেলা বসেছি, তখন থেকে বসে বসে চাঁদমালা বেঁধে যাচ্ছি। চলো বন্ধু, আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাইকে টাটা।